আসসালামু আলাইকুম। সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আর বেশি কথা না বাড়িয়ে শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে অনেক আগে থেকে যেভাবে কেক বানাই এবং কেকটা কিভাবে ভেতরে কাঁচা না থাকে এবং ডেবে না যায় সেই টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। যদিও টিপস এবং ট্রিক্স গুলো খুবই ছোট, তারপরও প্রথম থেকে যদি আমরা খেয়াল না করি তাহলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যায়, মনটাও খারাপ হয়ে যায়। এর জন্য আমি প্রথমে ৩টা ডিম নিয়েছি এবং কুসুমগুলো আলাদা করে দিচ্ছি। প্রথম যে টিপসটা আমি বলবো সেটা হচ্ছে ডিমগুলো যেগুলো আমি ইউজ করব সেগুলো যেন ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ব্যবহার না করা হয় এবং ভ্যানিলা এসেন্সটাও যেন অ্যাটলিস্ট 30 মিনিট আগে থেকে বের করে রাখা হয়। মোট কথা নরমাল টেম্পারেচারে ডিম এবং ভ্যানিলা এসেন্স ইউজ করতে হবে। সাদা অংশটা ভালো করে বিট করে নিয়েছি, এখন আমি কুসুমগুলো দিয়ে দিয়েছি। সাদা অংশ যেন ভালো করে ফোমি হয় সেটা খেয়াল রাখতে হবে, তারপর কুসুমটা এখানে অ্যাড করবেন। এখন আমি অ্যাড করছি হাফ কাপ সয়াবিন তেল বা সাদা তেল। এটা আমি একবারই দিয়েছি, আস্তে আস্তে করে দেওয়ার দরকার নেই। আস্তে করে দিলে কিন্তু ফোমটা অনেক সময় ডেবে যায়। আর আমি যে ট্রিক্স গুলো বা টিপস গুলো দিচ্ছি এগুলো আপনারা প্রথম থেকে স্কিপ না করে খেয়াল করলে আপনাদের জন্যই ভালো হবে। তো এভাবে ফোম করার পর এখন আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। এখানে আপনারা চাইলে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন, তবে আমি ডিরেক্ট চিনি দিয়েছি। আইসিং সুগারটাও বেশি বিট করলে কেকটা কিন্তু ডেবে যেতে পারে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। ভ্যানিলা এসেন্সটাও কিন্তু আমি নরমালে রেখে তারপর আমি ইউজ করছি। তো ভালো মতো এটাকে আমি বিট করে নিব। সবকিছুই নির্ভর করে বিট করার উপরে। খেয়াল রাখতে হবে বিটারের জন্য বিট করি। যদিও আমি অনেক আগের পদ্ধতিতে কেক বানাচ্ছি এবং এটা কিন্তু কোনো রকম নষ্ট হবে না, আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা খেয়াল করবেন। এখন আমি একটা আলাদা বাটিতে উপরে চালুনি রেখে হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 2 থেকে 3 টেবিল চামচ দিয়েছি কোকো পাউডার। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। তারপর এটাকে আমি ভালো করে চেলে নিব। খেয়াল রাখতে হবে চালুনি যেন কোনো ভেজা না থাকে এবং বাটিতেও যেন কোনো পানি না থাকে। তারপর এটাকে চেলে এর মধ্যে আমি যে ফোমটা করেছি সেটা মিক্সড করে দিচ্ছি। মিক্স করে আমি কিন্তু হাত দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। একদম সম্পূর্ণ যেন মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও নেড়ে নিতে পারেন, তবে আমার কাছে স্প্যাচুলার চাইতে হাত দিয়ে করতে খুব ইজি লাগে এবং মনে হয় যেন সময়টাও খুব অল্প লাগে। তারপর আমি একটি মোল্ডে তেল ব্রাশ করে নিলাম আর উপরে একটু ময়দা ছিটিয়ে দিলাম। আপনারা চাইলে ব্যাটার পেপারও দিতে পারেন, কিন্তু আমি সেটা ইউজ করিনি যেন আপনারা সহজেই এটা ব্যবহার করতে পারেন। ব্যাটার পেপার না থাকলে কিভাবে নিচ দিয়ে লেগে না যায় সেটাও আমি এটা দেখিয়ে দিলাম। এবার ফোমের মিশ্রণটা ঢেলে ভালো করে ঝাঁকিয়ে নিই যেন ভেতরের বাতাসটা না থাকে। এখন আমি একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে মোলটা বসিয়ে দিলাম। আর আপনারা চাইলে ওভেনও ব্যবহার করতে পারেন, তবে যাদের ওভেন নাই সেই সুবিধার্থে আমি চুলার ব্যবহার করা দেখিয়ে দিচ্ছি। প্রায় 30 মিনিট পর আমি এভাবে ঢাকনা খুলে দিচ্ছি। আর হ্যাঁ, ঢাকনার যে ছিদ্রটা থাকে সেটাও কিন্তু বন্ধ রাখতে হবে। তারপর আমি দেখলাম কাঠি দিয়ে যেন ভেতরে কাঁচা না থাকে সেটা চেক করে কেকটা নামিয়ে নিলাম। কেকটা একটু ঠান্ডা করে তারপর আমি এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যেন ভেতর বাতাসটা বের হয়ে যায় আবারও। আমার কিন্তু কেকটা সুন্দর হয়েছে। কেকটা বের করার সময়, মোল্ড থেকে আলাদা করার সময় নিচ দিয়ে লেগেও যায়নি এবং খুব ফোমি হয়েছে। আর ভেতরটা কিরকম হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কেটে। এই স্পঞ্জ কেক বানাতে খুবই সহজ এবং অল্প উপকরণ লাগে, কিন্তু টিপস এবং ট্রিক্স গুলো ফলো করলে আপনাদের কেক কিন্তু ডেবে যাবে না, ভেতরে কোনো কাঁচা থাকবে না। একদম রেডি আমার স্পঞ্জ কেক। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর এই কেকের জন্য আমি কিভাবে ক্রিম তৈরি করি সেটাও কিন্তু আপনাদের সাথে কয়েকদিন পর শেয়ার করব। আশা করি চোখ রাখবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।